আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি। কোরবানির এই সময়টা আসলে এই সমস্যাটা সবারই কম বেশি ফেস করতে হয়। বট বলেন, ভুড়ি বলেন, বাড়াল বলেন, গরুর এই জিনিসটা আমাদের কোরবানির সময় আসলে মাস্ট সবার একবার হলেও করতে হয়। তো আমি আজকে খুব সহজে করে দেখাবো কীভাবে কোনো মেডিসিন ছাড়া এই ভুড়িটা পরিষ্কার করবেন, সেটাই আজকে বলে দিব। কিছু টিপস ফলো করলে এটা একদমই সহজ হয়ে যায়। এখানে অনেকে মেডিসিন ইউজ করতে বলে, চুনো ইউজ করতে বলে, অনেক কিছু বলে। কিচ্ছু করার প্রয়োজন নেই, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন, খুব সহজে কিন্তু এটা ক্লিন হয়ে যায়। তো আমি এখানে ফার্স্টে ভুঁড়িটাকে একটু ছোট করে নিচ্ছিলাম। আমি এখানে পুরো একটা ভুঁড়ি নিয়ে নিই, জাস্ট একটা অংশ নিয়েছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি একদম ফ্লাসে 1 গ্লাস সেদ্ধ পানি করে নিয়েছিলাম, করে এই ডেক্সিটাতে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি সবগুলো ভাড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্লাস না করলে ডেক্সিতেও করতে পারেন। যে পাত্রে পানিটা গরম করবেন ওই পাত্রের মধ্যে এবারে সবগুলো ভাড়া দিয়ে দিবেন। অবশ্যই পাত্রটা চুলা থেকে নামিয়ে কাজটা একসাথে করতে পারবেন। তো আমি একটা ফার্স্টে দিয়েছিলাম, তাই ওটা নিয়ে নিলাম, কিন্তু বাকিগুলো এখনও পানিতে আছে। আমি জাস্ট 2 কি 3 মিনিট এই সেদ্ধ পানির মধ্যে সবগুলো ভুঁড়ি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি এবার সবগুলো একটা একটা করে নিয়ে নিব। এখানে আমি সবগুলো একটা একটা করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে কোনো পানি অ্যাড করবেন না। আর আমি আপনাদের দেখার সুবিধাতে একটু চিমটু করে দেখাচ্ছিলাম যেটা কতটা হয়ে গেছে। দেখেন একদম নোকে চাপ দিলে উড়ে যাচ্ছে। তো এবার আমি একটা একটা করে পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্টে এই অংশটা দেখাচ্ছি, দেখুন এটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। আর একটু ফাস্ট করতে চাইলে এভাবে বটি নিয়ে বটির 2 পাশে জাস্ট এই পাশে এপাশ রগড়ে নিলে কিন্তু এটা একদম উঠে যাচ্ছে, খুব সহজেই উঠে যায়। দেখুন দুই পাশে 2টা টান দিবেন, দেখবেন উঠে গেছে। এই কাজটা একদম সহজে করা যায়। অনেকের কাছে অনেক ঝামেলা লাগে, আমি তখন অনেক ঝামেলা মনে করতাম। তো আমি আজকে যেভাবে করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমার বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভুঁড়ি পরিষ্কার করার এটাও একটা পদ্ধতি, খুব সহজে হয়ে যায়। জাস্ট গরম পানির মধ্যে 4-5 মিনিট ঠিক এভাবে রেখে দিবেন, এরপর জাস্ট তুলে নেবেন, দেখবেন খুব সহজে অনায়াসে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যদি বটি দিয়ে আমার মতো করেন তাহলে খুব ফাস্ট হয়ে যাবে। যদি চামচ দিয়ে করেন কিংবা ছুরি দিয়ে করেন হয়তো আপনার কাছে একটু টাইম লাগতেই পারে, বাট অবশ্যই চেষ্টা করবেন গরম পানি থেকে তুলে নেওয়ার পর একটু ফাস্ট করে কাজটা করে ফেলার জন্য, তাহলে ভুঁড়িটা খুব পরিষ্কার হয়ে যায়। দেখেন আমারগুলো কিন্তু হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি খুব ভালো করে এবার নতুন করে পানি দিয়ে পানিটা সেদ্ধ করে নিয়েছি। বলক আসার পরে আমি সবগুলো ভুঁড়ি দিয়ে দিয়েছি। এই ভুঁড়িগুলো আমি খুব ভালো করে 4 কি 5 বার করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। তো এবার ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এ পর্যায়ে আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো দিতে পারেন। আমি হলুদ গুঁড়ো দিই নাই, আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন। আর আমি এখানে একটু লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি আবার একটু নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। টোটাল আপনি 4 কি 5 মিনিট এই অবস্থায় রাখবেন, যাতে উপরের অংশটা চলে আসে, এরকম একটা স্ট্রাকচার চলে আসে। দেখুন চামড়াটা কিন্তু বটে আসছে। এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে না, জাস্ট ভাড়াল বটের অপোজিট পাইডের যে চামড়াটা আছে আমরা ওই চামড়াটা তোলার জন্যই কিন্তু এটা সেদ্ধ করতেছি। দেখুন এটা কিন্তু ওটে আসছে, দেখুন একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। তো এবার আমি চুলাটা বন্ধ করে এগুলো পানিটা ছড়িয়ে নিচ্ছে অন্য একটি স্টেনার। দেখুন আমি কিন্তু এগুলো ঢেলে নিয়ে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এখন গরম, এটা আমি ঠান্ডা করার পরে কাজটা করব। দেখুন এটা এখন যদি করতে যাই তাহলে হাতে ভাপ লেগতে কিংবা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দেখাচ্ছি 5 মিনিট পর, দেখুন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর যে আমি জাস্ট এভাবে যখন যে অংশটা আমরা পরিষ্কার করেছি তার অপোজিট অংশে ঠিক এরকম একটা চামড়া থাকে, ওই চামড়াটা এভাবে একটু নখ দিয়ে একটু কণা বার করলে দেখুন কীভাবে চলে আসছে, একদম টান দিয়ে চলে আসছে। একটু দেখে বুঝে নেবেন। এভাবে করে সবগুলার মধ্য থেকে এই চামড়ার অংশটা নিয়ে নেবেন। এই অংশটা আসলে খাওয়া যায় না, এটা এমনিতে পরিষ্কারও হয় না। এভাবে নিয়ে নিলে কিন্তু হয়ে যায়। এরপর আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আজকে এইটুকু। আসসালামু আলাইকুম।